আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আজকে সকাল সকাল। দেখেন ঘড়িতে কয়টা বাজে। এই টাইমে আমার রান্না বান্না সব কমপ্লিট। তো এখন আমরা চলে যাব, রান্না শেষ করেছি। তো রান্না শেষে আমরা এখন হাঁটতে যাব। কারণ সকাল সকাল যদি উঠে না হাঁটতে যাওয়া হয় তো দিনটা সুন্দর হয় না। আমি মনে করি শীতের দিনে রক্ত চলাচলটা কম বন্ধ থাকে। সেজন্য অবশ্যই সকালে হাঁটতে যাবেন, জগিংয়ে যাবেন। তো আপনার জন্য শরীর সুস্থ থাকবে, রক্ত চলাচল বৃদ্ধি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্না শেষ, ভাতও রান্না করা শেষ। তো আমার হাজব্যান্ড, এই তো আমার দোস্ত এখন জুতা মুতা পরে রেডি হচ্ছে। বাহিরে কিন্তু হালকা হালকা মিটি আলো আছে, আর আমি লাইটের ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালায় রাখছি, সেজন্য দেখা যাচ্ছে। তো এই তো, কারণ এখন যদি আমরা শুয়ে থাকি শরীর হাত পা ব্যথা করবে। রান্না যদি আমি এখন করি তো আমার হাঁটতে যাওয়া হবে না। সেই জন্য আমি ভোরবেলা উঠে রান্না করা শুরু করে দিয়েছি। যখন আজান দিছে তখন নামাজ পড়া শেষ। তো নামাজ পড়েই তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। আমার গাছে মাশাআল্লাহ খুব ফুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন কীরকম অন্ধকার। তো আমার বেগুন গাছে বেগুনও হয়েছে। তো এই তো এখন দেখেন আমাদের হাঁটতে যাওয়ার জন্য রেডি। আমাদের বিল্লিও রানী আমাদের সাথে, বিল্লি রানী অবশ্য বিল্লি হলো, বিল্লি না কি বলে জানি না। যাই হোক, চলেন আমাদের সাথে সকাল সকাল চলেন ঘুরে আসি। তো সকাল সকাল যদি আপনারা হাঁটতে বের হন, আপনাদের হার্ট সুস্থ থাকবে, মন ভালো থাকবে, মন ফুরফুরা থাকবে, শরীর সুস্থ থাকবে। আর শীতের দিনে আমরা জানি ঠান্ডার জন্য রক্ত চলাচলটা একটু কম হয়, আমরা বেশিরভাগ বসে থাকি, যেটা আমাদের জন্য শরীরের জন্য মোটেই ঠিক না। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু খুব বেশি মানুষ নাই, মানুষ কম। এখন হয়তো বা কেউ রান্না করতেছে, কেউ ওঠে নাই, কেউ উঠবে, এই টাইম আর কি। তো আমরা আরও আগে হাঁটতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, পারি নাই। তো রান্না কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছে নামাজ পড়তে। তো এই তো আমার হাজব্যান্ড দিছে আমার এই একটা দৌড়। তো আমিও দৌড় দেই, কিন্তু এখন দৌড় দিতে পারছি না, কারণ পিছনে কিছু মানুষ আছে, সেজন্য আমি হাঁটতেছি। দেখেন কুয়াশায় মিলিয়ে গেল, মোটর সাইকেলটাও মিলিয়ে গেল, আমার হাজব্যান্ড এখন কুয়াশায় হাওয়া হয়ে যাবে। তো সকালবেলা এইরকম প্রকৃতিতে কারা কারা হাঁটতে বের হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা ঘুমিয়ে থাকেন আর ঘুম থেকে উঠে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কালকে থেকে হাঁটতে চলে আসবেন। তো এই তো আমার হাজব্যান্ড দৌড়ে এসে আমার জন্য আবার অপেক্ষা করতেছে। তো চারপাশে কুয়াশা আর কুয়াশা, মাঝখানে আমি যেখানে দাঁড়িয়েছি সেইখানে কিন্তু কুয়াশাটা মনে হচ্ছে নাই, কিন্তু এখানেও কুয়াশা আছে। এটা আমার ক্যামেরায় অতটা কুয়াশা কাছ থেকে নিচ্ছে না, কিন্তু চোখে কিন্তু এর থেকে বেশি কুয়াশা আমি দেখতে পাচ্ছি। তো চলেন সামনে, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আমাদের ব্রিজে চলে এসেছি। এটা বড় ব্রিজ, সামনে আরেকটা ছোট ব্রিজ, সেখান পর্যন্ত আমরা চলে যাই। তো ওই পর্যন্ত যাই আবার রিটার্ন যাই। তো তাতে আমাদের আধা ঘন্টা লাগে। আমি মনে করি আধা ঘন্টা আমাদের জন্য যথেষ্ট। আর যারা বেশি টাইম হাঁটতে চান, আরও বেশি দূরে যাবেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। 1 ঘন্টা হাঁটলে 1 ঘন্টা, অবশ্য আমরা আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটি না, আমাদের আধা ঘন্টা 40 মিনিট এই পর্যন্ত, এর বেশি যায় না আমাদের। আমার হাজব্যান্ড আবার অফিসে যাবে, তো এই দেখেন আবার সে দৌড় দিছে। তো সে দৌড় দিয়ে একদম সেই ব্রিজ পর্যন্ত চলে যাবে, যেই ব্রিজ পর্যন্ত আমরা যাই আর কি। তো এই তো আমরা চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমরা চলে এসেছি। তো এইখানে আমার হাজব্যান্ড একটু আমার জন্য ওয়েট করতেছে। তো এখন আবার চলে যাব। তো এই তো আমাদের দেখেন চারপাশে একটু পানি আছে, আর এগুলো একসময় মাছ ধরা হতো, এখন আর মাছ ধরে না কেউ। তো এখন আমরা আবার চলে যাব, বাড়িতে ফিরবো। এই তো ফেরার পথে দেখছি সুন্দর সূর্য উঠতেছে। সূর্য উদয় দেখতে কক্সবাজার বা কুয়াকাটা যেতে হয় না, আমি এখানেই দেখে ফেলেছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে হাঁটতে